আসসালামু আলাইকুম দর্শক। আমি একটা বাইকের ভিডিও করার আগে ওই বাইকটা চালায় এমন কয়েকজন ভাইদের কাছে আসলে জানতে চাই যে আসলে এই বাইকটা কেমন। ম্যাক্সিমাম বাইকার্স ভাইয়েরা যদি ওই বাইকটা সম্পর্কে পজিটিভ রিভিউ দেয় তখনই হচ্ছে একটা বাইকের ইনফরমেশনমূলক ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। আর আমি যদি ভালো করে নাই জানি তাহলে আপনাদের কাছে প্রপার ইনফরমেশন কিভাবে শেয়ার করব। আজকে যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটা সম্পর্কে যার কাছে জিজ্ঞেস করেছি 100% রাইডার্স ভাইরাই কিন্তু এই বাইকটা সম্পর্কে পজিটিভ রিভিউ দিয়েছে। যদিও পালসার বাইকের অনেকগুলো সিরিজ রয়েছে, আগের প্রথম দিকের যে সিরিজগুলো রয়েছে কিছু ভাইয়েরা আছে সেই বাইকটা সম্পর্কে নেগেটিভ রিভিউ দেয়, বলে কিনা যে ওয়েল ট্যাঙ্কিতে নাকি জং ধরে। বাট এই বাইকটা সম্পর্কে আমি যার কাছে জিজ্ঞেস করেছি 100% পজিটিভ রিভিউ পেয়েছি। তো বন্ধুরা, চেষ্টা করবো আজকে এই বাজাজ পালসার N160 ডুয়াল চ্যানেল ABS FI এই বাইকের প্রপার ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করার। ভিডিওটি যদি একটু ইনফরমেশনমূলক মনে হয়, আমার একদমই নতুন একটা চ্যানেল, ভাইকে একটু সাপোর্ট করবেন সবাই সাবস্ক্রাইব করে। ওকে দর্শক বন্ধুরা, শুরুতেই এই বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা আছে দেখিয়ে দিচ্ছি। পালসার লেখাটা হচ্ছে দুই পাশেই রয়েছে 3D আকারে, এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর যেটা আমার কাছে সুন্দর না লাগে সেটা আমি কখনোই বলি না, হয়তো কারো কাছে খারাপ লাগতে পারে, বাট আমার কাছে কিন্তু ভালোই লাগে। আর বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার পার লিটার ফুয়েলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 35 থেকে 38 কিলোমিটার। আর এখানে হচ্ছে USB পোর্ট রয়েছে, যেখান থেকে আপনারা হচ্ছে মোবাইল চার্জ দিয়ে নিতে পারবেন দূরে কোথাও ঘুরতে গেলে বিদ্যুতের সমস্যা থাকলে। আর দর্শক বন্ধুরা, এটা হচ্ছে 2025 মডেল। ওকে, এখানে হ্যান্ডেলবারের বাম পাশে কী আছে, পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে বাইকটিতে। আর বাম পাশে সুইচ প্যানেল রয়েছে। আর এখানে কি কি আছে শুরুতে দেখিয়ে দিচ্ছি। এই একটা সুইচে 3 কাজ করবে, অর্থাৎ এটা আপার ডিপার। আর যখন নিচের দিকে প্রেস করবেন দর্শক বন্ধুরা, তখন হচ্ছে 5 সুইচের কাজটা করবে। আর এইটা হচ্ছে বন্ধুরা ব্লুটুথ কানেক্টিভিটি ফিচারটা রয়েছে, এটা মেনটেন করা সুইচ, মানে গোল করে যে সুইচটা, তার নিচে ইন্ডিকেটর টার্ন সুইচ, তার নিচে হর্নের সুইচ। হ্যান্ডেলবারের ডান পাশে কি আছে যদি একটু দেখিয়ে দিই, এখানে লাল করে যে সুইচটা এটা হচ্ছে ইঞ্জিন অন অফের সুইচ, তার নিচে হেডলাইট অন অফের সুইচ, তার নিচে সেলফের সুইচটা রয়েছে। ওকে, পাশাপাশি এই বাইকের যে ফুললি ডিজিটাল মিটার কনসোলটা আছে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, বাইক যখন নতুন লঞ্চ হয় তখন হচ্ছে বাইকে ম্যাক্সিমাম বাইকে ব্যাটারি লাগানো থাকে, বাট অনেক দিন হয়ে গেলে তখন আর ব্যাটারি লাগানো থাকে না। তো ব্যাটারি লাগানো ছিল না, যার জন্য প্র্যাকটিক্যালি দেখাতে পারলাম না, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বাইকে এই মিটার কনসোলে যে ফিচারগুলো থাকছে, স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, টেকোমিটার, টাইম শো করবে, গিয়ারটা শো করবে ডিজিটালি, ব্লুটুথ কানেক্টিভিটি ফিচারটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও দরকারি সকল যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। আর এই হচ্ছে বাইকের সিটটা একটু দেখিয়ে দিচ্ছি, খুবই চমৎকার একটি আরামদায়ক সিট বাইকটিতে ব্যবহার করা হয়েছে। আর দর্শক বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এই বাইকের সিটটা বেশ লম্বা এবং চওড়া রয়েছে, যার জন্য 3 জন বসে ইজিলি রাইড করা যায়। আর এখানে পালসার লেখাটা রয়েছে, সিটের মধ্যে একেবারে খোদাই করা রয়েছে। আর সিটের পিছনে যে পিলিয়ন গ্রাবরেল রয়েছে, এ দুটো কিন্তু বেশ চমৎকার। পিলিয়ন কিন্তু খুবই আরামসে ধরে এখানে বসতে পারবে, চাইলে বাজার থেকেও টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসা যাবে। বন্ধুরা, এই হচ্ছে বাইকের পিছনের টায়ারের উপরে কিন্তু ভালোই গ্রিপ রয়েছে, যার জন্য ইজিলি কর্নারিং করা যাবে। পিছনের টায়ারের সাইজ হচ্ছে 130/70, 17 ইঞ্চ রিমের সাইজ। সামনে পিছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। টায়ারের উপরে চমৎকার একটি হাগার রয়েছে, যার জন্য বৃষ্টির সময় যখন রাইড করবেন সহজে আপনার শরীরে কাদাবালু সিটে লাগবে না। আর বাইকের পিছনে ডিস্ক ব্রেক রয়েছে, উইথ ABSও কিন্তু রয়েছে। এটা হচ্ছে ডুয়াল চ্যানেল ABS সমন্বিত একটি বাইক। পিছনের ডিস্কের সাইজ হচ্ছে 230 মিলিমিটার। আর হাগারগুলো কিন্তু শক্তপোক্ত রয়েছে। আর এই বাইকের যে এক্সজস্টটা রয়েছে এটা কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী, অন্যান্য বাইকের তুলনায় নিচের দিকে রয়েছে। বাইকের পিছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন রয়েছে, যার জন্য যাদের উচ্চতা নিয়ে কনফিউশন রয়েছে উচ্চতার সাথে অ্যাডজাস্ট করে কিন্তু বাইকটি রাইড করতে পারবেন। আর বাইকের পিছনে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট রয়েছে, তবে পালসার বাইকের এই হ্যালোজেন ইন্ডিকেটর লাইটগুলো যথেষ্ট ফ্লেক্সিবল এবং স্মুথ, সহজে ভাঙার চান্সেস নেই। আল্লাহ না করুক হঠাৎ করে রাস্তায় পড়ে গেলে কিন্তু এগুলো সহজে ভাঙবে না। পিছনে LED টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে। বাইকের বডির সাথে N160 লেখাটা কিন্তু স্টিকার আকারে রয়েছে। ওকে বন্ধুরা, এরপরে বাইকের মেইন পার্ট ইঞ্জিনের দিকে যদি একটু চলে যাই, শুরুতেই ইঞ্জিনের নিচের দিকে একটি ইঞ্জিন গার্ড রয়েছে, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। এই ইঞ্জিন গার্ডটা পুরো ইঞ্জিনটা কিন্তু কাভার করা রয়েছে, যার জন্য বৃষ্টির সময় এই ইঞ্জিনটায় কাদাবালু সিটে লাগবে না, লাগলেও অল্প লাগবে আর কি। আর এখানে একটি বাম্পার ব্যবহার করা হয়েছে, বাম্পারটা কিন্তু বাইকের ইঞ্জিনকে আরও বেশি সুরক্ষিত রাখবে। আর বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল SOHC 2 ভালভ FI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর ইঞ্জিন সিসি হচ্ছে 164.82 সিসি, যে ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করা যায়
15.70 অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করা যায় 14.65। বাইকটিতে স্টার্টিং সিস্টেম হিসেবে অনলি সেলফ পেয়ে যাচ্ছেন, কোনো কিক অপশন থাকছে না। বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায় 130 থেকে 135 কিলোমিটার, অনুমান করে বললাম দর্শক বন্ধুরা, কম বেশি হতে পারে। আর গিয়ার থাকছে 5টি। এই বাইকটা হচ্ছে একটি ডুয়াল চ্যানেল এবিএস সমন্বিত বাইক। সামনে যে ডিস্ক ব্রেক রয়েছে এটার সাইজ হচ্ছে 300 মিলিমিটার, বুঝতে পারতেছেন হিউজ সাইজের একটি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। আর সামনের ডিস্কের ক্যালিফার হিসেবে গ্রিমেকা ব্র্যান্ডের ক্যালিফার ব্যবহার করা হয়েছে, 2 পিস্টন ব্রেক ক্যালিফার। আপনারা সবাই জেনে থাকবেন যে বাজাজের ম্যাক্সিমাম বাইকে গ্রিমেকা ব্র্যান্ডের ক্যালিফার ব্যবহার করা হয়ে থাকে। আর এখানে সামনে একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর এখানে এবিএস মানে ডুয়াল চ্যানেল এবিএস লেখাটা কিন্তু রয়েছে। আর এই হচ্ছে সামনের টায়ার। আর টায়ারের উপরে কিন্তু বেশ ভালোই উন্নত মানের গ্রিপ রয়েছে। সামনের টায়ারের সাইজ হচ্ছে 100/80, 17 ইঞ্চ রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয়। ওকে, সামনে সম্পূর্ণ এলইডি প্রজেক্টর হেডলাইট ব্যবহার করা হয়েছে। সিটি অ্যান্ড হাইওয়েতে পর্যাপ্ত আলো পেয়ে যাবেন। তবে বন্ধুরা, যতই আলো পান না কেন, যখন হাইওয়েতে রাইড করবেন একটু কম গতিতে বাইক চালাবেন, কারণ হাইওয়েতে কিন্তু সামনে অনেক সময় রাস্তাতে গর্ত টর্ত থাকে, দেখা গেছে বেশি গতিতে বাইক চালালে একটা দুর্ঘটনা ঘটতে পারে। সামনে এবং পিছনে উভয়ই হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল রয়েছে। বন্ধুরা, এই বাইকের কার্ভ ওয়েট 154 কেজি। যাদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি তারা কিন্তু ইজিলি বাইকটি রাইড করতে পারবেন। যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি তারাও কিন্তু এই বাইকটি রাইড করতে পারবেন। তবে বন্ধুরা, যাদের উচ্চতা হচ্ছে 5 ফিট 3 ইঞ্চির নিচে, অবশ্যই বাজাজের যে কোনো শোরুমে এসে একবার হলেও ট্রায়াল দিয়ে দেখবেন, কারণ বাইকের দাম কিন্তু কম না, 2,73,500 টাকা। অবশ্যই একটা বাইক কেনার আগে 10 বার দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরে একটা বাইক পারচেস করবেন। আপনার টাকা আপনার কাছে কিন্তু অবশ্যই কষ্টের টাকা। তো বন্ধুরা, আপনারা চাইলে বাজাজের যে কোনো অথরাইজড শোরুম থেকে এই বাইকটি কিন্তু পারচেস করতে পারেন। তো যেই কিন্তু 1,73,500 টাকা দিয়েই কিনবেন না, আমার মনে হয় একটু দরদাম করলে কিছু টাকা হয়তো কমাতে পারে। যদিও অফিসিয়ালি কোনো ডিসকাউন্ট নেই, আমি আর কি বললাম আপনাদেরকে, আর কি ভাই হিসেবে একটা বুদ্ধি দিলাম। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে বাইকের টুকিটাকি A to Z ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করেছি। যদি কোনো ধরনের ভুল ত্রুটি পেয়ে থাকেন, গালাগালি বকাবকি না করে কমেন্টস করে পরামর্শ দিন। আপনাদের পরামর্শ অনুযায়ী প্রত্যেকটা ভিডিও বানানোর চেষ্টা করব। পরবর্তীতে কোন ধরনের বাইকের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন। একটু বেশি বেশি করে লাইক করবেন, কারণ লাইক না করলে আমার ভিডিওটা অন্যান্য ভাইদের কাছে আসলে যায় না। প্রবাসী ভাইদের প্রতি রইল সালাম। প্রবাসী ভাইরাও কিন্তু ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর আমাদের বাংলাদেশি বাইক রাইডার্স ভাইরা তো আছেই, একটু সাপোর্ট করবেন সবসময় ভাইকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবসময় কম গতিতে বাইক রাইড করবেন ভাই। বাইক অ্যাক্সিডেন্ট কিন্তু বর্তমান সময় মারাত্মক এবং বিপজ্জনক। আর হ্যাঁ বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। অনেকে হয়তো জানতে চাইবেন যে ভাইয়া এই বাইকটা কি কিস্তিতে দেওয়া হয় কি না। আমি ঢাকার মধ্যে যতগুলো শোরুম দেখেছি, কোনো শোরুমে এই বাইকগুলো আসলে কিস্তিতে দেয় না। আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আর কি। আর হ্যাঁ বন্ধুরা, আরও একটা কথা, আর সেটা হচ্ছে আপনাদের যদি এই বাইক সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে সেটা জানার জন্য অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। কমেন্টস দেখা মাত্রই আমি কিন্তু রিপ্লে করব। আর সবসময় তো আর অনলাইনে থাকা হয় না, যখনই অনলাইনে আসবো আপনাদের কমেন্টস যখনই পাবো সাথে সাথে রিপ্লে করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।